নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল 2025-এ যে পরীক্ষাটা হবে তার জন্য কিন্তু আমরা একটা সিরিজ শুরু করেছি। তার কিন্তু কটা ক্লাস হয়েছে? 32টা নাকি 32টা ক্লাস মনে হয়। হ্যাঁ, 32 নম্বর ক্লাস কিন্তু শেষ। আজকে 33 নম্বর ক্লাস নিয়ে আবারও চলে এসেছি এবং নতুন নতুন আরও ভালো ভালো কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আগের ভিডিওগুলোতে যেরকম ভালোবাসা দিয়েছো তোমরা কিন্তু সেরকমই ভালোবাসা দিও, আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের খাতায় তুলে নিও। কারণ কি? কারণ খাতায় না তুললে কিন্তু মুখস্থ হবে না। কি বলিস তোরা? তাই তো না? খালি শুনলে হবে না, তোমরা কিন্তু খাতায় তুলতে হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো। লাস্টে কিন্তু ভিডিও শেষে কিন্তু হোমওয়ার্ক থাকবে। তোমরা হোমওয়ার্কের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করো। আর তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে কটা সঠিক উত্তর আগেই জানতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন যেটি আছে, তো বাবাই তোকে দিয়ে শুরু করি। হ্যাঁ, তুই বাদ দে, আজকে সঞ্জয়কে দিয়ে শুরু করি। হ্যাঁ ঠিক আছে। সঞ্জয়, বলতো দেখি সালভাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সালভাই 1782। 1782। আর রোহিত, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি রায়তোয়ারি বন্দোবস্ত কে চালু করে? মুনরো। বলতো কত সালে? 1820। হ্যাঁ, 20 নাকি 22? 1820। বলতো দেখি মহলারি বন্দোবস্ত কে করে? ম্যাকেনজি। হল্ট ম্যাকেনজি। কত সালে? জানি না। 1822। ও, এটা 22। তাই না? এই জন্যই আমরা গন্ডগোলটা হয়েছে। তার মানে ওইটা হচ্ছে 20-তে আর এটা হচ্ছে 22-এ। এই জন্যই গন্ডগোল হয়েছে। ঠিক আছে, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভায় একজন বিখ্যাত স্থাপত্যকার ছিলেন? অপশন: বেতাল ভট্ট, ধন্বন্তরী, শম্ভু, বরুচি। শম্ভু। কেউ বলতে পারবি যে নিম্নলিখিত ব্যক্তিগুলো যে নাম বললাম মাত্র, এদের মধ্যে কে তোর হচ্ছে এই সে বেতাল ভট্ট কে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের? জাদুর। হ্যাঁ, জাদুর ক্ষেত্রে ছিল। আর বলতে দেখি ধন্বন্তরী, ওষুধ চিকিৎসা, আয়ুর্বেদ চিকিৎসক। আর আমি শম্ভুটা জানি না। যে কি বারুচি। বাবাই, তোর জন্য কোশ্চেন, বলো দেখি কোন যুগে মানুষ প্রথম কৃষিকার্য শুরু করে? বল। নব্যপ্রস্তর যুগে কৃষিকার্য শুরু করে। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো প্রথম কোন লেখক কবিতা রচনার কবিতা লেখার জন্য কবিতা রচনা করতো ভাষা হিসাবে উর্দু ব্যবহার করেন? উর্দু ভাষায় কবিতা লিখতো প্রথম কোন লেখক? অপশন দিলে ভালো হবে। এটা অপশন দিতে পারিস তো তুই? ফৌজি বাদাম, তুই দে অপশন দে। ঠিক আছে, অপশন দুটো দিব। হ্যাঁ, 3টা দিব। ফৌজি, বাদায়নি, আমির খসরু। বলতে পারবি আমির খসরুর তোর হচ্ছে গুরু কে ছিল? আমির খসরুর নিজামুদ্দিন আউলিয়া। কেউ বলতে পারবি দিল্লি আবি দূর হে উক্তি দিকা? নিজামুদ্দিন আউলিয়া। খানুস তুল্লি দুরহাস্ত। ইয়েস, এটা তো অন্য ভাষায় বলছিল। কাওয়ালি নৃত্যের জনককে? আমির খসরু। আর কই ছিলাম রে? আমির খসরু দে। ভোলা। তোর জন্য কোশ্চেন এখানেই তো আছে, দেখ তো আমরা কোশ্চেন করেছি। রোহিত বলবি না তো? একবার বলো রোহিত, একবার বলো ভোলা, চলবে না? তুই ভোলা। ঠিক আছে বন্ধুরা, কি করবো বলো, মুখ দিয়ে বেরিয়ে পড়ে। রোহিত, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে গান্ধীজি যে অসহযোগ আন্দোলনটা যে প্রত্যাহার করে, একে জাতীয় বিপর্যয় বলে কে আখ্যায়িত করেছিল? জাতীয় বিপর্যয় কে বলছিল? জাতীয় বিপর্যয় কে বলছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় বিপর্যয়। তোর জন্য কোশ্চেন, বলতো আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কি হিসাবে উল্লেখিত করা আছে আর কত নম্বর ধারায়? এটা হচ্ছে 1 নম্বর ধারাতে আছে। হ্যাঁ, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন স্টেট। ইয়েস, দারুণ। তারাই বলে দিছে। আমি বলতেছিলাম ইয়েস ভেরি গুড, কিন্তু ভেরি গুড বলে তোকে এটা ডিসরেসপেক্ট করা হতে পারে, এই জন্য বললাম না, খালি দারুণটা বলে কাজ চালাইলাম। ঠিক আছে বাবাই, তোর জন্য কোশ্চেন, বাবাই বলতো দেখি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হওয়ার কত দিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়? এটা একটু ব্যতিক্রম থাকে। হ্যাঁ, এটা 60 দিনের মধ্যে। হ্যাঁ, 2 মাস। 60 দিন। বেশিরভাগ হয় 3 মাস, 14 দিন, 6 মাস। আর এটাই হচ্ছে 2 মাস, এটা ব্যতিক্রম। তুই বলতো। ওকে, বিক্রম বলতো যে আর্থিক জরুরি অবস্থার কথা বলেছে কত নম্বর ধারা? আর্থিক জরুরি অবস্থা 360। ভারতে কয়বার হয়েছে? ভারতে 0 বার। সরি। বলতো দেখি অর্থ কমিশনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? অর্থ কমিশন
হ্যাঁ 280 নাম্বার ধারায়। তো তনুদা তোর জন্য কোশ্চেন, হয় হ্যাঁ, আমার জন্য। সঞ্জয় ও সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলো দেখি কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয় আর কততম সংবিধান মানে সংশোধনীর মাধ্যমে? তো সংবিধান সংশোধনী তোর হচ্ছে 69 আর হচ্ছে গিয়ে তোর তোর ওটা হচ্ছিল 1991 1991 ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি জাতীয়, হ্যাঁ জাতীয় রাজধানী মর্যাদা আর কি। জাতীয়, হ্যাঁ ওই তো রাজধানী, কেন্দ্রশাসিত অঞ্চল যেটা রাজধানী। তো ভোলা তোর জন্য কোশ্চেন, বলো দেখি ভারতীয় অর্থনীতির উদারীকরণের পথ প্রদর্শক কাকে বলা হয়? আচ্ছা, হচ্ছে ডক্টর মনমোহন সিংকে। ডক্টর মনমোহন সিং। বলতে পারবি সবার জন্য তখন ওই সময় প্রধানমন্ত্রী কে ছিল? পিভি নরসিংহ রাও। সনটা বলতে পারবি? 91 কি 91। তখন অর্থমন্ত্রী কে ছিল? অর্থমন্ত্রী ছিল হচ্ছে মনমোহন সিং। মনমোহন সিং। বল দেখি বিক্রম, ভারতের পূর্বে তাকাও নীতির জনককে? নরসিংহ রাও, পিভি নরসিংহ রাও। বলতো দেখি প্রথম যে প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল? মনমোহন সিং। ভারতীয় হ্যাঁ, প্রধানমন্ত্রী না, ভারতীয়। মনমোহন সিং। তো মনমোহন সিং হবে, আর ভারতীয় সিটি দেশমুখ আছে। মনমোহন সিং। আরবিআই। বলতো দেখি আরবিআই এর প্রধান গভর্নর কে ছিল? প্রধান মানে আজমন স্মিথ। আজমন স্মিথ। প্রথম আর ভারতীয় হিসাবে হচ্ছে সিটি সিডি দেশমুখ ভারতীয় হিসাবে। আচ্ছা কইছিলাম তোমাদের কোশ্চেন না? তোমরা তোর জন্য কোশ্চেন, বলো দেখি নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরে অম্লকরণ হয়? কোন গ্যাসের কারণে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু ভাবতে কেমন লাগে না, কার্বন ডাই অক্সাইড। কত কিন্তু এটা উত্তর এটাই। সাংকেতিক নাম কি? কার্বন ডাই অক্সাইড। CO2 ও কি ঠিক আছে, আমি লবণের ধরতাম, লবণ। ও, আমরা সোডিয়াম, টেবিল সল্ট, এটা সোডিয়াম সাংকেতিক। ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা আচ্ছা বাবার কোশ্চেন। ঠিক আছে, কইগুলো রে বাবাই তোর জন্য কোশ্চেন। বাবাই বলতো দেখি ধলপুর ক্লোরি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ধলপুর ক্লোরি হচ্ছে রাজস্থানের। রাজস্থানের ধলপুর ক্লোরি। তোর জন্য কোশ্চেন, বাবা সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো আসন সংখ্যার বিচারে ভারতে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বলতো এটা স্টেডিয়াম। আগের নাম কি ছিল বিক্রম? আমার মনে পড়তেছে না। আমি এটা ছিল হচ্ছে বল দেখি, চেষ্টা কর। আমাকে অপশন দিলে বলে দিতে পারবো। আমি চেষ্টা করতেছি। তুতেরা তুতেরা হয় তো ভয় গেছে কি গো তুতেরা বল। তোমরই তো নামটা না, মোতেরা ওরকম তো নামটা কি বলবো আমি, দেখো তো অপশন। আচ্ছা তোর পরীক্ষায় অপশন দিলে কেমন দিব? পরীক্ষাতে আমি আইডিয়াটা পাই যাবো না, কিরকম থাকবে? গুজরাটের নামে দাও আমার হ্যাঁ। কোশ্চেন। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি একটি কুলম্ব চার্জ কয়টি ইলেকট্রন গঠন করে? অপশন দিব না আমি এটাতে। কয়টি হ্যাঁ অপশন দিব না, আমি বলবো এটা ডাইরেক্ট অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, যে বল। আমার নমস্কার দিলাম আমি। ঠিক আছে বল দেখতো। 10 to the power 18 কি? 3 into 10 to the power 18। তুই আমি বলবো 10 into 6 to the power 18। এবার আমি বলে দিই, বল। এটা হবে হচ্ছে 6 into 10 to the power 18। ওই ওইটা দুজন মিস করে দিছি দুজন। তোর হচ্ছে 6 এর জায়গায় 3 তোর ঠিক না দে আর আমি ও তুই 6 বলছিলি, কিন্তু তুই আগেরটা পরেরটাই বলছিস। আমি লাস্টেরটা আমার ঠিক আছে। তোমাদের কোশ্চেন। তোর জন্য কোশ্চেন, বলতো কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? কালিদাস সম্মান কোন রাজ্য থেকে দেওয়া হয়? হ্যাঁ মধ্যপ্রদেশ। আর বলতো কোন ক্ষেত্রে? এটা হচ্ছে তোর ওই যে আর্টে দেওয়া হয়, আর্ট। হ্যাঁ শিল্পকলায় দেওয়া হয়। ভোলা তোর জন্য কোশ্চেন, বাবাই তোর জন্য কোশ্চেন। বাবাই বলতো দেখি কই গেল রে, বলতো নিম্নলিখিত কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? বাঙালি ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গে। সে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বলতো দেখি কোন উপন্যাসের জন্য পেয়েছিলেন? গণদেবতা। ওটা গ্রন্থ নাকি উপন্যাস? গণদেবতা। হ্যাঁ গণদেবতার জন্য পেয়েছিলেন। বলতে পারবি প্রথম তোর জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? জি শঙ্কর গুরু। বলতো জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয়? 1961। না, দেওয়া হচ্ছে দেওয়া হয় 65 না, দিছে হচ্ছে পাইছে 65 তে, কিন্তু চালু হয়েছিল হচ্ছে 61 তে। ওই তো জ্ঞানপীঠ পুরস্কার 61 থেকে চালু হয়। তাহলে তোর বলতো কি জন্য জ্ঞানপীঠ পুরস্কারটা পাইছিল? সাহিত্য মনে হয়। কি জন্য লিখছিল তো কিছু একটা? হ্যাঁ জানি তো, শঙ্কর গুরু। আমি বলবো দাঁড়া, বিশের বাসি নাকি বাঁশের বাসি, এমন বাঁশের বাসি। আর এটা যদি তুই মানে ওদের ভাষায় বলতে চাস, মালায়ালাম ভাষায়, ফ্রুট কি জানি না না কি ওদাকুচ্ছাল, বানসুরিকা বাসি। আচ্ছা ওদাকুচ্ছাল, ওটা তো হিন্দিতে হয়ে গেল। আর তাহলে ওইরকম ভাষায় না, মালায়ালাম আর কি, মালায়ালাম ভাষায়। বঞ্জিবে বুচ্চু। আচ্ছা এবার কার কোশ্চেন ছিল? মালায়ালাম নাকি কি ভাষা?
বাবার লিখছে একটা মানে ওদের ভাষা। ঠিক আছে ঠিক আছে আচ্ছা, যাই হোক, ওটা তো ওদের ভাষায় লিখছে। এবার কার কোশ্চেন ছিল রে? ওর কোশ্চেন সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো যা, তুই এরকম করলি জানো তো, এরকম একটা কোশ্চেন তোর ভাগ্যে পড়ছে। বলতো কালা গোলাপ গ্রন্থটির লেখক কে? কালা গোলাপ। গোলাপ ভালো গোলাপ। আর কে নারায়ণ, অমৃতা প্রীতম, অরুন্ধতী রায়, অনিতা দেশাই। অমৃতা প্রীতম। অমৃতা প্রীতম। ও আমি গল্পটা শুনছি কালো গোলাপ আমি শুনি আমি রাতটা মারা মুখস্থ এগুলা। ব্ল্যাক রোজ, ব্ল্যাক রোজ। শুনছি আচ্ছা বাবাই, তোর জন্য কোশ্চেন। ও ভোলা, তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? নিউ দিল্লি। নিউ দিল্লি। ভাগ্য বলো কোশ্চেনটা আমার কাছে আসে। তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, নিম্নলিখিত কোন মিসাইলটির রেঞ্জ সবচেয়ে কম? ধনুষ, ত্রিশূল, আকাশ, পৃথিবী। রেঞ্জ কম 18 কিমি নাকি 14 কিমি জানি। 10 কিমি আমি আছি না 14 কিমি। 14 কিমি হ্যাঁ সব সব সব। আমি বলবো, বল বল। ত্রিশূল। ত্রিশূল। বাবাই বাবাই আচ্ছা 14 কিমি নাকি দেখে নেই বলে, বাদ দে, এটা তো এত ইম্পর্টেন্ট নেই মনে হয়। 12 কিমি নাই 14 আমরা কিমি। ভুল বললে ওরা বলিয়ে দিত হ্যাঁ, তো এবার কার কোশ্চেন? বাবাই, তোর জন্য কোশ্চেন। বলতো নিম্নলিখিত কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়? 7 এপ্রিল। 7ই এপ্রিল, সোজা হয়ে গেছে। আর সোজা তোর জন্য কোশ্চেন। বলতো তেহরি বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? তেহরিবাদ উত্তরাখণ্ড ভাগীরথী নদীর উপরে। ভাগীরথী নদীর ওপরে, তাই তো? ভাগীরথী তো? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তোর কি মনে করতেছিল না নাকি? হ্যাঁ, আরে আমার একটা গন্ডগোল আছে, ভাগীরথী আর একটা কি কোশ্চেন আছে না, শতদ্রু। ভাকরা নাগাল শতদ্র, ওটা পরে ভাগীরথী হইলো যে উত্তরে। হ্যাঁ, শতদ্রু তো চেঞ্জ হচ্ছে না, ওটাও ভাগীরথীই হবে, তাই তো ছিল তাহলে? না না, কি হয়েছে? আরে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ আগে পাঞ্জাব পড়তাম আমরা, এখন হিমাচল প্রদেশ। ও আচ্ছা, পাঞ্জাব পড়তাম, ওটা হিমাচল প্রদেশ হবে। আমার এই যে গন্ডগোলগুলো চেঞ্জ হয়ে যায় না। স্বাভাবিক হ্যাঁ, এবার কার কোশ্চেন? বলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, ভোলা বলতো দেখি, নিম্নলিখিত কোন স্থানে অম্লবৃষ্টি পরিলক্ষিত হয়? অম্লবৃষ্টি। বল অপশন দে অপশন কর্ণাটক, আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা। ও কেরালাতে হয়, কেরালাতে এটাকে কফির বৃষ্টিপাত বলে। কফি বৃষ্টিপাত, এটাকে কর্ণাটকে কফির বৃষ্টিপাত বলে, কেরালাতে অম্লবৃষ্টি বলে, ও, কর্ণাটকে আর আসামে চা বৃষ্টি চা বলে। বৃষ্টি। চা বৃষ্টি হ্যাঁ। আচ্ছা যাই হোক, ও হ্যাঁ কর্ণাটকই তো হবে। যাই হোক, তোর জন্য কোশ্চেন। বলতো লাক্ষাদ্বীপে কয়টি দ্বীপ আছে? 36টা। 36টা। লাক্ষাদ্বীপকে কি দ্বীপ বলা হয়? প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ, হ্যাঁ। বলতো লাক্ষাদ্বীপের ভাষা কি? মালায়ালাম। মালায়ালাম। এগুলো আমাকে জিজ্ঞাসা করতেন না, ভুলে দিই আমি, আমাকে এগুলো জিজ্ঞাসা করি। লাক্ষাদ্বীপের রাজধানী কি? কাবারত্তি। কাভারাত্রি। আচ্ছা বাবাই বাবাই, তোর জন্য কোশ্চেন। বলতো নিম্নলিখিত কোন স্থানে কোন স্থানে টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়? পূর্ব হিমালয়, দক্ষিণ হিমালয়, পশ্চিম হিমালয়, এ ও বি উভয়ই। টারশিয়ারি যুগের কয়লা এটা পাওয়া বাবাইকে যায়। ভালো কোশ্চেন ধরছে, জীবনে শুনি নেই এই কোশ্চেন। আমি পাবো না এটা। আমি পূর্ব আর দক্ষিণ হিমালয়, এটা পাবো না। এবি উভয়ই। এ বি উভয়ই। তোরা? আমি যাবো না, নো আইডিয়া। আই হ্যাভ নো Guess. আইডিয়া। তোর গেস হচ্ছে 100% রাইট, এ বি You are উভয়ই। absolutely মানে right. এটা হবে হচ্ছে না, পূর্ব হিমালয়, তুই আমার একটা উত্তর দিস, এগুলো তো হয় না, এ বি উপরে উভয়ই। সবগুলি না, তোমরা জানতো এটা। কোনোটি নয়। তোমরা এটা জানো? আচ্ছা, পূর্ব হিমালয়, দক্ষিণ হিমালয়। আমি পারতাম না তাহলে। যাই হোক, মিষ্টু হ্যাঁ, সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়? মারমাগাঁও। মারমাগাঁও। কোথায় অবস্থিত? গোয়া। কত গোয়ার ভাষা কি? কঙ্কনি। আর ওই গোয়ার ভাষা তো কর্ণাটকে তো কঙ্কনি। কর্ণাটকে কঙ্কনি কিন্তু আছে। কঙ্কনি। কর্ণাটকে তো কর্ণাটক তো কর্ণাটকে ও, sorry। গোয়াতে কঙ্কনি। আরে কঙ্কনি আর কি বলতো? কঙ্কনি আর জানি না। মারাঠি। 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 আমার কোশ্চেন তোর কোশ্চেন। মারাঠি মারাঠি আরে আছে? সামনে মুম্বাই না, হইতেই পারে। জানি না। তোর কোশ্চেন। বলতো দেখি ভোলা, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষা, সিন্ধি এই ভাষাটিকে মানে 8ম তপশিলে স্থান পায়? নো অপশন। ওদিনকাই হয়েছে। আমি এনিওয়ান? 21তম সংবিধান সংশোধনী। তোর জন্য কোশ্চেন। বলতো জহর রোজগার যোজনা চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? পাবো সপ্তম। 7ম। কেউ বলতে পারবে এটা কবে হয়েছিল? জহর জহর রোজগার সপ্তম, এখন হিসাব করতে লাগে। না, দাঁড়া, হিসাব 79 নিবে না তাও। 89। 70 না, হ্যাঁ। ভোলা তোর জন্য, বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো বাবাই তোর জন্য কোশ্চেন। আমাদের সোজা দিস, আগেরটা বেশি কঠিন দিয়ে দিছিস। বলতো দেখি নিচের কোন হরমোনটি স্টেরয়েড? ঠিক আছে, নিচের কোন হরমোনটি স্টেরয়েড? তা পারবো তো, এটা ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন। ও নিচেরও লাগবে না, ওইটাও লাগবে না। ইস্ট্রোজেন। তিনটা আছে, তিনটা। ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন
টেস্টোস্টেরন তুই এটা বল। কি কও এটা। ভুলে গেছি। আরেকটা আমিও ভুলে গেছি এই দুটোই। তোরা ভুলে গেছে অ্যালডোস্টেরন। ও ভাই আচ্ছা অ্যালডোস্টেরন। হ্যাঁ আচ্ছা তো তুই হলো রে বলো দেখি বাবাই বাবাইকে তো কতবার সঞ্জয় আরেকবার ধরে আমার সব কোশ্চেন হয়েছে একটা কোশ্চেন আছে এটা 10 জন রাখবো মনে ঠিক আছে তো বন্ধুরা আজকে যে কোশ্চেনগুলো হলো তোমরা কটার সঠিক উত্তর আগেই পারতে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো হোমওয়ার্কটা কি নিচের কোনটি কঠিন কোণের একক কঠিন কোণের মানে একক ঘন কোণ। ঘন কোণের একক Option? ঠিক আছে অপশন হচ্ছে রেডিয়ান অপশন বি স্টেরেডিয়ান অপশন সি ফার্মি অপশন ডি উপরে কোনোটিই নয় তোমরা কিন্তু এটার উত্তরটা কিন্তু অবশ্যই দেবে আর কেউ কোনো হোমওয়ার্ক দেবে হ্যাঁ আরেকটা অবশ্যই ঘন দেবে কোণ বললে আমি বললাম কোণের একক কি অপশন যেগুলো দিল ওইগুলোই। হ্যাঁ কোণের একক কি আর ঘন কোণের একক কি মানে ঘন কোণ মানে কি বললাম মানে কঠিন 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 রেডিয়াম কোণ, হ্যাঁ, কঠিন স্টেডিয়াম কোণ। কি কি? হ্যাঁ অপশনও দিছে আবার বারবার এত কঠিন আচ্ছা, ওয়ার্ড ঠিক বলবো আছে, তো বন্ধুরা আজকে মানে অ্যান্সারটা কিন্তু অবশ্যই দিও আর তোমরা কিন্তু যদি চাও এই যে আমাদের যে আলোচনাটা হলো এবং বিগত যে আলোচনাগুলো হয়েছে তোমাদের মধ্যে অনেকেই আছে ভিডিও দেখছো কিন্তু টেলিগ্রামে জয়েন করোনি তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে আমাদের টেলিগ্রামে জয়েন করতে গেলে তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ এবং আবার বলেও দিচ্ছি টেলিগ্রামে জয়েন করতে গেলে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে মজা ক্লাসরুম বা তোমরা ভিডিও ডিসক্রিপশনে গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ওখানে ক্লিক করলে আমাদের মজা ক্লাসরুম পেয়ে যাবে আর খুঁজে না পেলে সার্চ করবে মজা ক্লাসরুম পেয়ে যাবে সবগুলো ইংলিশে লিখবে একবারই লিখবে ঠিক আছে তো ওখানে গিয়ে কী লাভ হবে যে তনুদা বাবাই সঞ্জয় রোহিত মানে ভোলা ঠিক আছে ওরফে ভোলা ইনক্লুডিং ইউ। হ্যাঁ ইনক্লুডিং মি তো আমরা আমি বলি কি কি করে হ্যাঁ। উনি দেয় ইংলিশ ক্লাস ওরা দেয় হচ্ছে কুইজ দেয় হ্যাঁ। ও চালায় গ্রুপ হ্যাঁ কুইজও দেয় আর আমি পিডিএফ দিই আমি তোমার মাঝে মাঝে মনে করো তোমাদের জিকে কোশ্চেনগুলো দিই ও ইংলিশ দেয় ওরা কুইজ চালায় ওরা জিকে দেয় ম্যাথ দেয় হ্যাঁ, সবই মানে আমরা সব কিছু না কিছু একটা কেউ কিছু একটা করি আর তোমাদের মেনটা হচ্ছে কুইজটা যে হয় না এই কুইজটা কিন্তু কোনো কপি কুইজ না কিন্তু আমাদের নিজেদের তৈরি করা তৈরি করা। এটা আমরা গর্ব করে বলতে পারি যে আমরা তৈরি করি নিজেরা ঠিক আছে আমাদের থেকে মানুষ কপি করে আমরা যা পড়ি তোমরাও তাই পড়ো হ্যাঁ আমরা যা পড়ি মানে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি হ্যাঁ আমরা কিন্তু খুবই কম দেই আর এবং সারাদিনে মানে একটাই হয় রাত্রে 8টার দিকে আর বেশি কিন্তু আমরা দিই না তাই তো না ঠিক আছে। আমরা একটাই দিই যে বাবাই দেয় সঞ্জয় দেয় এরকম চলে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আচ্ছা টাটা। টাটা